পরশুদিন যে আমরা টাইলস পাঠিয়ে দিয়েছিলাম, মিস্ত্রিদের কাজের কি অবস্থা? আলহামদুলিল্লাহ কাজ শেষের দিকে। আচ্ছা, কাজ চলতেছে এবং কাজ শেষের দিকে। আপনারা জানলে খুশি হবেন, ওই যে যার পক্ষ থেকে যে ওজুখানা করে দেওয়া হইতেছে ওনার পক্ষ থেকে আজকে মেহমানদারি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখলেন গতকালকে আমরা মেহমানদের জন্য বাজার করলাম। বাজার করে আজকে আসছি, অর্থাৎ বুজুর্গ বাড়িয়ে ফকিরকান্দি ফকিরপাড়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আমরা তো কালকে অবশ্য আপনাদের মাদ্রাসার জন্য মেহমানদের জন্য বাজার টাজার হয়েছে, তো আজকে আমরা চলে আসলাম আপনাদের মেহমানদারি করার জন্য ইনশাল্লাহ। আর পরশুদিন যে আমরা টাইলস পাঠিয়ে দিয়েছিলাম, মিস্ত্রিদের কাজের কি অবস্থা? আলহামদুলিল্লাহ কাজ শেষের দিকে। আচ্ছা, কাজ চলতেছে এবং কাজ শেষের দিকে। তো আপনারা জানলে খুশি হবেন, আজকে যার পক্ষ থেকে মেহমানদারি হচ্ছে ওই আলী আকবর আঙ্কেল সৌদি থেকে, ওনার ওই যে যার পক্ষ থেকে যে ওজুখানা করে দেওয়া হইতেছে ওনার পক্ষ থেকে আজকে মেহমানদারি। তো আমাদের রান্না বান্নার জায়গা একটু দেখে দেন। আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের টাইলসের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। দর্শক, আপনারা দেখলেন আমরা গতকাল টাইলস কিনলাম, টাইলস কিনে পাঠিয়ে দিয়েছিলাম। মিস্ত্রিরা 2 দিন হলো কাজ করতেছে। এখন মোটামুটি নিচে একটু কাজ বাকি আছে আর উপরে কিছু কাজ বাকি আছে। তো এই কাজগুলো হয়ে গেলে ইনশাল্লাহ হয়তো কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মিস্ত্রি সাহেব, কালকে কমপ্লিট হয়ে যাবে তো ইনশাল্লাহ? তো কালকে যদি কমপ্লিট হয়ে যায়, যেহেতু আজকে আমরা আসছি এই মাদ্রাসাতে মেহমানদারি করার জন্য। দর্শক, ওইদিকে রান্নার কার্যক্রম চলতেছে। তো এই সুযোগে দর্শকদেরকে দেখাই যে এই যে ওজুখানা কাজটা আপডেটটা আপনাদেরকে দেখালাম, কারণ এই ভিডিওটা আমাদের যাবে হয়তো সামনের সোমবারে, আপনারা পাবেন ইনশাল্লাহ, কমপ্লিট ভিডিও পাবেন। আর আপনারা দেখতেছেন এই ওজুখানা আলী আকবর আঙ্কেল সৌদি থেকে, ওনার পক্ষ থেকে এটা করে দেওয়া হইতেছে। আর আজকে যে মেহমানদারি, এই মেহমানদারিটা আমরা করতেছি হলো আলী আকবর আঙ্কেলের পক্ষ থেকে ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সালামতে সমস্ত রান্নাবান্নার আয়োজন কমপ্লিট হয়ে গেছে, সহি সালামতে রান্না হয়ে গেছে। এই জন্য দিল থেকে একবার শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মেনু হিসেবে মাদ্রাসা ছাত্রদের পক্ষ থেকে হুজুররাই আমাদেরকে বলছিলেন বিরিয়ানি খাবে গরু গোশত দিয়ে।
তো আমরা বিরিয়ানি রান্না করছি গরু গোশ দিয়ে, সাথে থাকবে দই। তো এই জন্য আলহামদুলিল্লাহ আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা সৌদি থেকে আলী আকবর আঙ্কেল ওনার পক্ষ থেকে করা হইতেছে। আবার কিছুক্ষণ আগে আমাদেরকে যে আমাদের পাশেই এই মাদ্রাসার সাথে সংলগ্ন যে অজুখানা তৈরি হইতেছে, এই অজুখানা আলী আকবর আঙ্কেলের পক্ষ থেকে অজুখানা করে দেওয়া হইতেছে ওনার পরিবারের পক্ষ থেকে। আলী আকবর আঙ্কেল উনি খাস করে দোয়া চাইছে, মাদ্রাসা তলবে এলেমেদের কাছে দোয়া চাইছে, আপনাদের কাছে দোয়া চাইছে, দর্শকদের কাছেও দোয়া চাইছে। দর্শক, আমরা সবাই আলী আকবর আঙ্কেলের পিতা মাতার জন্য দোয়া করব। ওনার আব্বা অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়ে আছে। ওনার আম্মাও কিছুদিন আগে অসুস্থ ছিল, আল্লাহ পাক একটু সুস্থ করছেন। ওনার আব্বাও খুব অসুস্থ। আলী আকবর আঙ্কেল উনি খুব পেরেশানিতে আছে। আল্লাহ তাআলা সকল পেরেশানি যেন আল্লাহ তাআলা দূর করে দেন এই কোরআনে পাখিদের দোয়ার বরকতের কারণে। আর দর্শক, আপনাদের বরকতের দোয়ার কারণে যেন আল্লাহ পাক যেন তাকে শেফা হাজেলা কামেলা দান করেন। আর বিশেষ করে আমরা খাস করে দোয়া করব আলী আকবর আঙ্কেলের পিতামাতার জন্য, আলী আকবর আঙ্কেলের জন্য। আর অজুখানা আমরা জানি একটা সদকা জারিয়া, যতদিন পর্যন্ত এখানে অজুর পানি পড়তে থাকবে তো সদকা জারিয়া হিসেবে এর সব কিয়ামত পর্যন্ত পেতে থাকবে ইনশাল্লাহ। বাকি আমাদের এই প্রোগ্রামটা আপনারা সারা দুনিয়ার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এইসব এতিম অসহায় যারা আছে তাদের কাছে তাদেরকে খেদমত করার জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। কারণ আমরা ইচ্ছা করলে তাদের কাছে যেতে পারি না যদি আপনারা সহযোগিতা না করেন। তো হুজুর, এখন খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই আমরা টাইম হয়ে গেছে। জি জি, আমরা সবাই দরুদ শরীফ পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। या अल्लाह खास कर माला আজকে যে ভাই আলী আকবর আঙ্কেল, या अल्लाह আজকে মেহমানদারি আয়োজন করেছেন মাওলা, আল্লাহ মেহেরবানি করে মাওলা তাকে তুমি আখিরাতে মাওলা যা যায় খায়ের দান করো মাওলা। আল্লাহ দুনিয়াতে মাওলা তুমি সুস্থতা হালতে জীবন যাপন করা তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন। আলী আকবর আঙ্কেল আল্লাহ তিন আব্বা অসুস্থ মাওলা, হসপিটালে ভর্তি হয়ে আছে মাওলা। আল্লাহ তিন আম্মা অসুস্থ মাওলা, তুমি বড় ডাক্তার, বড় হাকিম মাওলা, তোমার উপরে কেউ নাই মাওলা। মেহেরবানি করে মাওলা তাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করে দাও মাওলা। ইয়া আল্লাহ তুমি রহমান রহিম নামের ওসিলা মাওলা, তোমার রহমান নাম ধরে ডাক দিলাম মাওলা। ইয়া আল্লাহ তোমার গফফার নাম ধরে ডাক দিলাম মাওলা। ইয়া আল্লাহ তোমার গুণের নামের ওসিলা মাওলা। ইয়া আল্লাহ আলী আকবর আঙ্কেলের পিতামাতাকে তুমি মাফ করে দাও মাওলা। আল্লাহ তাদেরকে মাওলা পুরোপুরি সুস্থতা সহিত জীবন যাপন করা তৌফিক দান করো মাওলা। আল্লাহ যত ধরনের রোগ বেমারি আছে মাওলা, সমস্ত রোগ বেমারিতে শেফা কামেলা আজিলা দান করো মাওলা। ইয়া আল্লাহ আলী আকবর আঙ্কেল মাওলা, ইয়া আল্লাহ ওযুখানা যে মাওলা, ইয়া আল্লাহ আজ থেকে শুরু করে মাওলা কিয়ামত পর্যন্ত মাওলা যে সমস্ত বান্দা আল্লাহ ওযু করে নামাজ পড়ে মাওলা, পবিত্র হয়ে নামাজ পড়বে মাওলা, এই সমস্ত নামাজের ওযুর সব তার আমল নামায় তুমি দিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ ওযুর ওসিলায় মাওলা তাকে তুমি মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা ওযু একটা ফরজ মাওলা, নামাজ ফরজ, ওযু ফরজ, ফরজের কাজের ব্যবস্থা করে দিয়েছেন মাওলা, তাকে তুমি যা যায় খায়ের আজরা দান করে দাও মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ
أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া করলাম, ছাত্রদের নিয়ে সমস্ত দিন আপনার এখানে কাটালাম, দেখলাম মিস্ত্রিদের কাজ খুব সুন্দর হয়েছে। তো মনে হয় আজকে কমপ্লিট হবে না, আগামীকালকে কমপ্লিট হবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ কমপ্লিট। দর্শক, আপনাদের আপডেট আমরা দেখাবো এটা সামনের সোমবারে, যেহেতু আজকে কমপ্লিট হয় নাই, এই জন্য আমরা যে চলমান কাজ সেটা আপনাদের দেখালাম। তো ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করেন। একটু একটা আবদার, আচ্ছা, আমার কি? ওযুখানা তো মোটামুটি কমপ্লিটের হ্যাঁ, দিকে। আচ্ছা আচ্ছা, আমাদের একটা এই যে কারেন্ট না থাকলে ছাত্রদের ওযু যখন করবে তখন অসুবিধা হয়ে যায়। আচ্ছা। আমাদের একটা যদি মানে ভার্টিক্যাল একটা টিউবওয়েল যদি হতো তাহলে খুব ভালো। ভার্টিক্যাল একটা টিউবওয়েল? জি জি। ভার্টিক্যাল টিউবওয়েল করতে কত টাকা লাগে? আনুমানিক 8-10 হাজার টাকা লাগে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ পাক যদি কবুল করে এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ, এত কিছু যদি হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনার এখন একটা খাওয়ার পানির জন্য আবার কারেন্ট না থাকলে হয়তো দেখা যায় ওযু করতে অসুবিধা, এই জন্য একটা টিউবওয়েল, ভার্টিক্যাল টিউবওয়েল না? আচ্ছা দর্শক, হুজুর সব কাজই হয়ে গেছে, হুজুরের এখানে মোটামুটি ওযুখানার কাজ কমপ্লিট। তো উনি একটা টিউবওয়েলের আবদার করছে, অসুবিধা নাই, ঠিক আছে, আমি আমার দর্শক শুনলো। আর তাছাড়া একটা টিউবওয়েল তো অসুবিধা নেই, করে দেবো ইনশাল্লাহ। আসি, দোয়া করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।